হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে একটা শর্ত নিয়ে কাজ করব, যেটা হলো আমরা যেসব অর্ডার আইডি, যেমন আমার এখানে অর্ডার আইডি আছে, এখানে দেখা যাচ্ছে অর্ডার, যেসব অর্ডার আইডিতে হ্যাশ দিয়ে শুরু সেগুলো আমরা হাইলাইট করব। ওকে, বিভিন্ন কালার দিয়ে আমরা চাইলে হাইলাইট করতে পারি। আমার সিনারিওটা হলো আমি অর্ডার লিস্ট যাচাই করছি, যেখানে কিছু স্পেসিফিক আইডি আমি দেখতে চাই। ঠিক আছে, কিছু স্পেসিফিক আইডি যেগুলো হ্যাশ দিয়ে শুরু, আমি ওই আইডিগুলো হাইলাইট করতে চাই। আমার গোল হলো হ্যাশ দিয়ে শুরু ওই আইডিগুলো আমরা হাইলাইট করব, তাই না? তাহলে আমরা এইটা কিভাবে করতে পারি? আমাকে রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমি রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি। আমি অ্যাড অ্যানাদার রুল, আমার সেম ফরম্যাটে গিয়ে আমি কন্ডিশনাল ফরম্যাটিং দিলে এই উইন্ডোতে আসার কথা। A9 থেকে A13 আমার ফর্মুলার রুলস হলো, আমি এটা কাস্টম ফর্মুলা ইউজ করতে চাই। আমি ইজ ইকুয়াল টু দিলাম, ইজ ইকুয়াল টু এখানে লেফট ফাংশনটা ইউজ করব। লেফট ফাংশন ইউজ করে আমার সেলটা সিলেক্ট করতে হবে। যেমন ফার্স্ট সেল হলো আমার A9। ওকে, A9 আমার ফার্স্ট সেল। আমি 1 দিব, আমি ক্লোজ করব। ঠিক আছে, এবং আমি সমান এইটা, যেমন আমি চাই যে কি এইটা হ্যাশ চিহ্নযুক্ত যেগুলা, সেগুলাই আমি কালারে দেখাতে চাই, কমলা কালার। ফর এক্সাম্পল আমি কমলা না, আমি চাচ্ছি যে আমি আমি লাইট ব্লু, যেমন পার্পল কালারে দেখাবো। ঠিক আছে, পার্পল কালারে দেখাতে চাচ্ছি। এবং তাহলে এই যে কালার্সগুলো কিন্তু এসে গিয়েছে। আমি এখানে 5টা ডাটার মধ্যে 3টা ডাটা হাইলাইট হয়েছে, কারণ যেগুলো আসলে হ্যাশ দিয়ে শুরু, তাই না? সেই জন্য আমরা খুব সহজেই এই ডাটাগুলো তাহলে চিন্তা করুন, এরকম হাজার হাজার অর্ডার আইডি আপনার জেনারেট হতে পারে আপনি যখন কোনো একটা বিজনেস করবেন, লাইক ই-কমার্স। ঠিক আছে, তাহলে হাজার হাজার আইডির মধ্যে যে আইডিগুলো হ্যাশ দিয়ে শুরু, আমরা স্পেসিফিক ওই আইডি নিয়ে, এই ধরেন ওই আইডিগুলো আমি ক্রাইটেরিয়া হিসেবে বের করতে চাই। ঠিক আছে, তাহলে হ্যাশ রিলেটেড আইডিগুলো আমরা এইভাবে লেফট দিয়ে যে সেলটা সিলেক্ট করে এইভাবে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই যে আইডিগুলো হ্যাশ দিয়ে শুরু সেগুলো আমরা খুব সহজেই বের করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।